কথায় আছে জীবনটাকে যদি তুমি সহজভাবে কাটাও তাহলে সেটা খুব ইজিলি যাবে, আর যদি তুমি সেটাকে জটিল করে দেখো তাহলে তো তুমি সমস্যায় সমস্যা, সেটা দিয়ে বেরোতে পারবে না। তো ঘুমকে একেবারে টাটা বাই করে হাতে মাজন ব্রাশ নিয়ে এখন উঠে পড়েছি আমি ডিউটিতে যাওয়ার জন্য। কথায় আছে ঠেলায় না পড়লে নাকি বেড়াল গাছে ওঠে না, এটা আমি গল্পে শুনেছি, কিন্তু আমার নিজেকে দেখে এটা আমি বুঝে গিয়েছি যে এটা কিন্তু সত্যি কথা, বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। ছোটবেলায় মা যখন বলতো বাইরে যখন বেরাবি তখন বুঝবি কষ্ট কি আর কিভাবে আমরা যাতায়াত করি, হয়তো ভাবতাম ট্রেনে বাসে ট্রাভেল করতে বেশ মজাই লাগে, অ্যাটলিস্ট বাড়িতে তো থাকতে হবে না, এত মুখ তো আর শুনতে হবে না। কিন্তু যখন দিয়ে বাইরে পা বের করা শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম ঠিক কতটা জার্নি করলে তবেই মা এসে এত কথা বলে। আমরা ওই মোমের পুতুল টাইপস মেয়েগুলো না যে বাবার একদম আদরের দুলালি। হ্যাঁ, বাবার হয়তো আদরেরই অনেকটা, তবে নিজে হাতে সবকিছু সামলে তবেই নিজের স্বপ্ন পূরণ করার জন্য বাইরে বেরোতে হয়। এই যেমন ধরো সংসারের কাজ থেকে শুরু করে নিজের স্বপ্ন পূরণ পর্যন্ত নিজেকেই সবকিছু বেঁধে নিতে। নিজের জীবনটাকে একটা ডায়েরির মধ্যে নোট ডাউন করে নিয়েছি, ঠিক যতটা আমার যাকে প্রয়োজন বা যার সাথে আমার যতটা মেশা প্রয়োজন আমি তার সাথে ঠিক ততটাই মিশি। এক্সট্রা লোক দেখানো বা এক্সট্রা কোনো কিছুই পছন্দ করি না। তাহলে ট্রেন ধরা থেকে শুরু করে নিজের হাতে খাবার বানিয়ে নিজের ঘর পরিষ্কার করা থেকে ঠাকুর ঘর পর্যন্ত সবকিছুই নিজে হাতে করে যায়, কারণ মাকেও মাঝে মধ্যে মনে হয় একটু শান্তি দেওয়া উচিত। তারপরে খাবার খেয়ে দৌড়াতে হয় ব্যাগ গুছিয়ে ঠাকুর প্রণাম করে আমাকে ট্রেন ধরার জন্য। আমি এত কিছু হয়ে যাওয়ার পরেও ভগবানের ওপর কোনো অভিযোগ রাখিনি, কারণ আমি মনে করি উনি সমস্যা দিয়েছে মানে উনিই সমাধান বের করবেন, আর উনি আমার জন্য যেটুকু রেখেছে সেটুকু আমাকে ঠিক টাইম মতো দিয়ে দেবেন। আমি ভীষণই একটা অন্যরকম মেন্টালিটির মেয়ে। এই যেমন ধরো প্রচুর জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করি, আবার এমনও জিনিস আছে যেটা নিয়ে ওভার থিঙ্কিং করার মতো কিন্তু আমি সেটা নিয়ে করি না। তবে আগে জীবনটাকে ভীষণ জটিল করে দেখতাম, আর এখন জীবনটাকে খুব সহজ করে দেখি। আমার বাড়ির থেকে স্টেশন যেতে লাগে মাত্র 15 থেকে 20 মিনিট, তারপরে 9 থেকে 10টা স্টেশন আমাকে পুরোটা দাঁড়িয়ে যেতে হয়, আর আমাদের লোকাল ট্রেনগুলো মানেই কিন্তু তোমাকে যুদ্ধ করে সেটা দিয়ে বেরিয়ে বাইরে যেতে হবে, আর সেই যুদ্ধে তুমি যদি জিততে পারো তবেই তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। আর মা বলে যত কষ্ট করতে পারবি তবেই জীবনে সাকসেস হতে পারবি, আর আমি মনে করি আমার দাদা ভাই কাকা আশেপাশের মানুষজন যাদেরকেই দেখেছি তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে, আর আমার এই ছোট্ট স্ট্রাগল থেকে আমি এটা শিখি যে জীবনে তুমি যত কষ্ট করতে পারবে ততই তুমি আগিয়ে যেতে পারবে। দিক থেকে যখন হাসি মুখে বেরোয় আর ট্রেনের মধ্যে যখন এসে আমার সেই হাসিটুকুই চলে যায়, ট্রেনের দিয়ে নামার জন্য আমি করি হুটোপাটা, তখনই ঠিক এই কাকিমাগুলো এসে দাঁড়িয়ে পড়ে একদম বন্দে ভারতের মতো। তারপরে আর কি করব, ট্রেন থেকে নেমে দৌড়াতে দৌড়াতে যাই আমি আমার গন্তব্যস্থলের দিকে। আমার জীবন থেকে যারা চলে গিয়েছে তাদেরকে আমি হাসি মুখে যেতে দিয়েছি, কারণ অনেকবার এমন হয়েছে আমি ধরে বেঁধে আষ্টে পিষ্টে রাখতে চেয়েছি, ঠিক যেমন ছোটবেলায় জোনাকি